আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিষয় নিয়ে কিছু কথা না বললেই না। আচ্ছা, ধরুন একটা ডেট এক্সপায়ার বাস কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়া একটা বাস, যার ফিটনেস নাই কিংবা ব্রেক কাজ করে না, চাকাগুলো ভালো নাই, এরকম একটা বাস দিয়ে যদি একজন ড্রাইভারকে বলা হয় যে তুমি 80 থেকে 100 স্পিডে গাড়ি চালাবা এবং একটি ব্যস্ততম ঢাকা শহরের একটা রাস্তা দিয়ে চালাবা, তুমি যদি চালাইতে পারো তাহলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। সে ড্রাইভার কি আসলে গাড়িটা চালাইতে পারবে না অ্যাক্সিডেন্ট করবে? যেহেতু ব্রেক কাজ করে না, গাড়ির অনেকগুলো সমস্যা, অ্যাক্সিডেন্ট করবে, এটাই স্বাভাবিক। যে যুদ্ধ বিমানটা, এটা অনেক পুরাতন। এই বিমানটা ঢাকা শহরে কিংবা বাংলাদেশের আকাশে চলারই কথা না। সেই বিমানটাকে চালানোর জন্য পাইলটকে বলা হলো, তুমি একা একা এটা চালাবা, চালাইতে পারলে তুমি আর পাইলট শেষ স্টেপ যেটা সেটা তুমি পাস করবা। ত্রুটিযুক্ত বিমান পাইলটকে দিলেন আপনি অনেক স্পিডে চালাইতে। আসলে সমস্যা কি পাইলটের না বিমানের? আমার তো মনে হয় বিমানের। এখানে পাইলটের তো কোনো দোষ দেখছি না। এই বিমানটা যে কোনো সময় ক্র্যাশ করবে, এটাই স্বাভাবিক, কারণ এটা এক্সপায়ার হয়ে গেছে। কারণ বাংলাদেশের দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে যেখান থেকে পারুক তার টাকা মেরে খাইতে হবে। এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। সে যেখানেই হোক, তার আমাদের এই অভ্যাসটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন, ঠিক আছে, সেই রাষ্ট্রীয় মর্যাদা পায়ে দাফন করলেন। আরও যে অনেক 2জন শিক্ষিকা মারা গেলেন, অনেক ছাত্রের প্রাণ বাঁচালেন, তাদেরকে আপনারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারছেন? আসলে দিতে পারেন নাই। তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত ছিল আমার মনে হয়। আর এখানে কতগুলো বাচ্চা মারা গেছে এখনও সেই লিস্টটা পাওয়া যায় নাই, সঠিকভাবে প্রকাশ করেন নাই। এটা নিয়ে তো লুকোচুরির কি আছে? সঠিক একটা লিস্ট পাওয়াটা এটা স্বাভাবিক।